ওয়েলকাম টু শতাব্দী রান্নাঘর। আজ একদম সাদামাটা ঘরোয়াভাবে নিয়ে চলে এসেছি কুমড়ো রান্না, কিন্তু অপূর্ব স্বাদ হয় এই কুমড়ো রান্না। এখানে সর্ষের তেলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি, কিছুটা নারকেল দিয়ে দিয়েছি কোরানো, তারপর আলুগুলো ডুমো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়েছি। এরপর একটু নেড়েচে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি ডুমো করে কেটে রাখা কুমড়ো। আর কুমড়োগুলো দেওয়ার পর একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, ভেজে নিচ্ছি ভাজা ভাজা। এবার এই রান্নাটা কিন্তু আর কোনো রকম মশলা ইউজ হবে না, শুধুমাত্র এই নারকেল দিয়েই কিন্তু এই রান্নাটা হবে। আর নারকেলের ফ্লেভারটা ভীষণ চমৎকার লাগে এই রান্নাতে। তো ভালো করে আমি এগুলোকে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কা গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না তো চিনিটা এখানে একদমই যাবে, মিষ্টি মিষ্টি একটু ভালো লাগে। তো নুন, চিনি, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে আবারও ভেজে নেব। একটু কম আছে ভালো করে আমি এটাকে কষাবো। আর এই রান্নাটাতে যেহেতু নারকেলটাই মুখ্য, তো নারকেলটা বেশি করে দেব আমি, দুবার আরও একবার নারকেল আমি এখানে দেব। আর নারকেল দেওয়ার জন্যই কিন্তু রান্নাটা ভীষণ সুন্দর হবে। আর রুটি, লুচি, পরোটা, ভাত যে কোনো সঙ্গে আপনি এটা খেতে পারেন। তো এটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। বেশ ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। বন্ধুরা, আমি অনেক দিন পরই আপনাদের সঙ্গে সামনে এসেছি, মাফ করবেন আমাকে, কিছুদিন মাঝে মাঝে আমি বিভিন্ন কারণে অফ হয়ে যাচ্ছি, তো আপনাদেরকে কোনো ব্লগ বা কোনো রান্নার ভিডিও দিতে পারছি না, সেই জন্য ক্ষমা করে দেবেন। তো আমি মাঝে মাঝে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব আর আপনাদেরকে বিভিন্ন রান্না এবং বিভিন্ন ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এবার এইভাবে হয়ে গেছে কষানোটা, দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর এটাতে আমি ঢাকা দিয়ে দেব নেড়েচেড়ে। তারপর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এটাতে হতে দেব, বেশ 10 মিনিট মতো, যেহেতু কুমড়ো আলু ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়েছি, তো সেদ্ধ হতে কিন্তু খুব একটা টাইম লাগবে না। আর আলুগুলো চন্দ্রমুখী আলু, কুমড়োটাও নরম, সেহেতু খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে দিয়ে দেব একটুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটাকে আমি 10 মিনিট মতো সেদ্ধ হতে দেব। আপনাদের আমাদের রান্নাগুলি পছন্দ হলে একটু লাইক, কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো নোটিফিকেশান আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। এবার উপর থেকে আমি নারকেল কোড়ার আবারও দিলাম, একটু বাদাম দিয়ে দেব, তারপরে আমি নেড়েচেড়ে এটাকে নামিয়ে দেব, গরম গরম পরিবেশন